নমস্কার বন্ধুরা, আমি রাখি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি সোদপুরে ঠাকুরের উৎসবে। তো এখন দুপুরবেলার সময়। সকালবেলা আমাদের আসার কথা ছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি, লেট হয়ে গেছে, এর জন্য দুপুরবেলা এসেছি। উৎসবে পৌঁছে গেছি আর এখন চলে যাচ্ছি ঠাকুর মন্দিরের দিকে, ঠাকুর প্রণাম করব। দেখো, উৎসবে কিন্তু প্রচুর লোক সমাগম হয়েছে। তো রীতিমতো গান বাজনা শুরু হয়ে গেছে। গান বাজনা তো সকাল থেকেই শুরু হয়েছে। আমরা এখন দুপুরবেলা এসে পৌঁছেছি। অনেক দিন পরে এলাম ঠাকুরের উৎসবে, সেভাবে আসা হয়ে ওঠে না। ছোট ছেলেটাকে নিয়ে সব বাড়ির কাজকর্ম করে সময় হয়ে ওঠে না। আমার হাজব্যান্ড আসে সমস্ত উৎসবে। এই যে আমাদের শ্রী ঠাকুরের মন্দির তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি অপূর্বভাবে সাজিয়েছে চারদিকে ফুল দিয়ে। তো এখন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব, প্রণাম করে নেব। তো বন্ধুরা, ঠাকুর মন্দিরে ঠাকুর প্রণাম করে নিয়েছি। এবার একটু খাওয়ার জায়গায় যাব, যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে। তো আমরা চলে এসেছি ভোগ খাওয়ানোর জায়গায়, বসে পড়েছি। আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই এসেছি, কিন্তু ঠাকুরের প্রসাদ তো একটু খেতেই হয়। ইচ্ছা ছিল সকালে আসবো, সারাদিন ঘোরাঘুরি করব, গান বাজনা শুনবো, থাকবো, খাওয়া দাওয়া করে বিকালবেলা প্রার্থনা করে তারপরে বাড়ি ফিরবো। কিন্তু রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। এমনিতেই শীতকালের বেলা ছোট, তার মধ্যে একটু ঘুম থেকে উঠতে আমাদের লেট হয়ে গেছে। তো কি আর করা যাবে, এর জন্য দুপুরবেলা এলাম একবারে স্নান খাওয়া করে। তো এই দেখো, আমাদের খাবার দিয়ে দিয়েছে পাঁচমিশালি ডালিয়ার খিচুড়ি আর তার সাথে চাটনি। খিচুড়িটার মধ্যে সয়াবিন, পনির, বিভিন্ন রকম সবজি, নারকেল, আলু সমস্ত দিয়ে একটা পাঁচমিশালি ডালিয়ার খিচুড়ি করা হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এখন 3:30 4টে মতন বাজে, রোদটাও পড়ে আসছে। তো এইবার আমরা একটু ঘোরাঘুরি করব, গান টান হচ্ছে ওদিকে, ব্র্যান্ডের গান শুনবো, শুনে তারপর প্রার্থনা করে বাড়ি ফিরবো। ঠাকুর মন্দিরটা এত অপূর্ব সাজানো হয়েছে যে বারবার দেখছি তবু মন ভরছে না। তো আমার 2 ছেলের ফটো তুলছে আমার হাজব্যান্ড। তো দেখো, এখন কিন্তু আরও অনেক বেশি লোক এসে উপস্থিত হয়েছেন। আর খাবারটা এত বেশি খেয়ে নিয়েছি যে আমার একটু কষ্টই হচ্ছে। এমনিতেই বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি, তারপরে আবার এত ভালো হয়েছে খাবারটা যে একটু বেশি পরিমাণ খেয়ে নিয়েছি। তো এখন একটু বসার জায়গা খুঁজছি, দেখি কোথায় বসতে পারি। বসবো বসবো ভেবেও বসা আর হয়নি। এই দেখো, এদিকে কিন্তু আমাদের ঠাকুরের যে গান, সেইগুলোকে আধুনিক প্রজন্মের জন্য ব্র্যান্ডের মতন মিউজিক দিয়ে কম্পোজ করে কিন্তু ওনারা গাইছেন। ওনাদের এই ব্র্যান্ডটা কিন্তু দেওঘর থেকে এসেছে। কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। আসলে আধুনিক প্রজন্মের ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা, ওদের মন মানসিকতা আলাদা, ওদের চয়েসটাও স্বাভাবিকভাবেই আমাদের থেকে একটু আলাদাই হবে। তাই হয়তো ওরা ঠাকুরের পুরোনো দিনের গান, কথা, এইগুলো যেগুলো আমরা শুনে থাকি, সেইগুলো হয়তো ওদের অতটা শুনতে ভালো নাও লাগতে পারে। এর জন্য ওরাও যাতে ঠাকুরের দিকে আকৃষ্ট হয়, এর জন্য ওদের কথা চিন্তা করেই ঠাকুরের পুরনো কীর্তন আর বাংলা ব্যান্ডের মিশেলে এই একটা অপরূপ রূপ দেওয়া হয়েছে গানগুলোকে। তো একটার পর একটা গান শুনে যাচ্ছি। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম শুনলাম। আগে কোনো ঠাকুরের উৎসবে বা দেওঘরে গিয়ে আমি এরকম শুনিনি। আমার তো খুবই ভালো লেগেছে। তুমি সকল ব্যথা করিলে তুমি সকল ব্যথা করিলে
আর এদিকে একটা ঢাকির দল এসেছে। ঢাকের আওয়াজ কিন্তু অসময়ে শুনতে বেশ ভালোই লাগছে। এর জন্য আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তো বন্ধুরা, এখন প্রার্থনার সময় আমরা সবাই যে যার মতন বসে পড়েছি। আর 2-3 মিনিট পরেই প্রার্থনা শুরু হয়ে যাবে। প্রার্থনা করে কিন্তু এখানে অন্ধকার হয়ে যাবে আর আমরাও কিন্তু বেরিয়ে যাব। তো দেখো বন্ধুরা, প্রার্থনা করে ঠাকুর প্রণাম করে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে।